কাজ কিন্তু লাল শাক না ধনিয়া পাতা নিচ্ছে। হাত কেটো না অনেক প্লিজ। সানিটি আজকে সুন্দর রোদ দেখেই বাইরে রান্না করার প্রস্তুতি চলছে। তুমি বাজারে এনে রেখেছো ওখানে, বাজার উঠাতে হবে এখন তাড়াতাড়ি, আগে কাপড় টাপড় শুকা দেবো। বাট ঘাস ফুল যে কি সুন্দর, এই যে ঘাস ফুল একদম মনে হয় যেন সূর্যমুখী ডিজাইন আর কি, কালারটা ভিন্ন। চুলার পিছনে লেগে গেছে, আমার বাজার উঠাতে হবে। গেছে শুধু বিফ আনতে, যে আমরা আজকে বাইরে চুলা রান্না করবো। বিফ আছে ফ্রিজে, বাট ওটা তো ডিপ ফ্রোস্ট হতে সময় লাগবে। সে গেছে শুধু বিফ আনার জন্য, এবং সে নিয়ে আসছে পুঁই শাক ও কাঁচা আম, দেশি কাঁচা আম আর কি। এটা আমি খুবই খুশি। তো এখানে আছে পুঁই শাক, আছে পুঁই শাকটা আমার খুবই পছন্দ। শাকের মধ্যে পুঁই শাক, লাল শাক, লাউ শাক এগুলো আমার খুব পছন্দ। কোথায় জারা লেবু আছে 2টা, আমার নাগা মরিচ আছে 4টা, কাঁচা আম আছে। কাঁচা আমটা এখনই মাখাবো, আজকে এত সুন্দর রোদ, আজকে বাইরে রান্না করব, পাশাপাশি কাঁচা আম মাখাবো। পুঁই শাক আছে আর কাঁচা মরিচ আছে, কাঁচা মরিচটা রান্না করি। এখানে বিফ আছে, বিফ হচ্ছে 5 কেজি আছে এখানে। নর্মালি মাঝে মাঝে অফার থাকে 5 কেজি 25 টাকা, মানে 25 পাউন্ড। আজকে 30 পাউন্ড 19 পয়সা পড়েছে। অনেকটাকে পছন্দ করে দিয়েছে যে কোনটা নিতে চাচ্ছে আর কি। তো বিফটা দেখে মনে হচ্ছে ফ্রেশ, একদম ভালো লাগতেছে। আর না খুলে আমি এখন গ্লাভস পরা না। আর এখানে আছে আমটা, বড় বক্সের আম আছে। অনেক আমগুলো তো সুন্দর, অনেক এতই সুন্দর মিষ্টি স্মেল আসতেছে, মনে হচ্ছে মধু। বেশি রান্না করবো তো আমি জারা লেবু আর নাগামরিচের জন্য খুবই এক্সাইটেড। আর আম তো আছেই, আমটা এত সুন্দর স্মেল। আমি আগে বিফটা ধুয়ে ফেলি, তারপরে হচ্ছে তাদের পেঁয়াজ কাটা একবারে মাখিয়ে বসিয়ে দেই। মাছটা তো দেখাচ্ছে অনেক ফ্রেশ। আজকে বাইরে লাকড়ির চুলায় রান্না করার জন্য আমরা এত এক্সাইটেড ছিলাম যে অনেক বাজার আনার পরে ও তাড়াতাড়ি করে এক সাইড থেকে পেঁয়াজ কেটে দিয়েছে, আমি আর এক পাশ থেকে বিফ ওয়াশ করে সব মশলা মাখিয়ে একবারে নিয়ে বাইরে বসিয়ে দেব। সত্যি কথা বলতে এরকম সুন্দর রৌদ্র উঠলে মনটা আসলে ভালো হয়ে যায়। এই বাইরে ছেড়ে দিও না, অনেক আগুন চলে আসবে ভিতরে। তো আই থিঙ্ক ইটস এনাফ। লাইটারটা শেক করে নাও। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। আউ ইয়েস, গতবার কিন্তু পলিথিন দেওয়ার কারণে একটু কালি কম পড়েছে, তাই না? রান্না হচ্ছে আর আমার কোরিয়ানটা আমি বাইরে দিয়ে দেবো, তাহলে রোদ উঠবে। এটুকু রান্না করবো যখন তখন এই যে টাপ দিয়ে এসে কেটে নিয়ে যাব। এই আমার অন্য গাছের সাথে থাকুক, আরটা সরে ফেলে। এই যে আমার গোলাপ গাছে নতুন করে পাতা ফুটেছে, আর মিনটাও নিয়ে আসে। এই যে মিনটা আমার কাছে মনে হচ্ছে মাশাআল্লাহ অনেক হেলদি, মাশাআল্লাহ অনেক হেলদি লাগতেছে মিনটা। এখানে দিয়ে দেয়। রান্না করার মাঝখানে আমাদের আম খাওয়ার বিরতি চলছে, তবে সত্যি কথা বলতে এই আমটা আসলে অনেক বেশি মজার ছিল। মাঝে মাঝে আম কিনলে সবসময় এরকম মজার আম পাওয়া যায় না। আম হবে কাঁচা আম মাখা, পাকা আম অলরেডি খেয়েছি, কাপড় চোপড় শুকা দিয়েছি সুন্দর রোদ্রে। আর এখানে রান্না হচ্ছে বিফ, সেই সুন্দর লোভনীয় কাঁচা আম। হাত ধোয়া না, দেখো তুমি চিন্তা করো, দেখ প্লিজ চিন্তা করো। এটা তো নতুন, তোমার হাত কোনো সময় ধোয়া থাকে না। তুমি খাবে না দিন আজকে দিন, বুঝছো? আমি অভ্যস্ত। না না, তুমি আম তো পছন্দ করো না। অনেকের সাথে ফাজলামো করলেও আমটা আসলে অনেক মজার ছিল। এখানকার সুপার শপে যে আমগুলো পাওয়া যায় এগুলো একটু মিষ্টি হয়, তবে এই আমটা ছিল আমাদের প্রপার টক আম। রোদ্রে লাচ্ছি। আমাদের রান্না অলমোস্ট হয়ে গেছে, আর আমি লাচ্ছি বানানো মিস করি নে। ঘাসের উপরে বসে ঠান্ডা ঠান্ডা অনেকগুলো আইসক্রিম দিয়ে লাচ্ছি খাওয়ার মজাই আলাদা।
সাউন্ডটা সুন্দর। এই তো আমাদের একদম লাল লাল করে বিফ রান্না হয়ে গেছে। বিলিভ মি, এই বিফ রান্নাটা এতটাই মজা হয়েছে। দেশে মাটির চুলায় রান্না করলে যেরকম মজা হয়, আমরা কিছুটা সেই স্বাদ পাই এখানে এই লাকড়ির চুলায় রান্না করে। চুলাটা কেনাটা আসলে সার্থক হয়েছে। তবে আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।